শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সকলে খুব ভালো থাকবেন। ছোটো থেকে দেখে আসছি আজকের দিনে নতুন জামা কাপড় পরা, বাড়িতে ভালো ভালো রান্না করা, তাই ভাবলাম আজকে স্পেশাল কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, ঘি আর 2 কাপ বাসমতি রাইস, যেটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন 1 চামচ ঘি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে চালটার সাথে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে ঘি আর সাদা তেল মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে পুরো ঘিও রান্নাটা করতে পারেন। এখানে আমি গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কাজু কিশমিশটা যে একটু লালচে লালচে হয়ে আসবে, আমি এখানে ওই আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে নেব। আর যেহেতু এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তাই আমি 4 কাপ জল গরম করতে রেখে দিয়েছি আগের থেকেই। এবারে চালটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এখানে গরম জলটা অ্যাড করে দিলাম। ভালো করে একটু জলের সাথে চালটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে জলটা যেই ফুটে উঠবে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, জল অনেকটাই কমে এসেছে। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি স্বাদ মতো আর একটু বেশি দিতে পারেন। আমি চিনিটা যেহেতু একটু কম খাই, তাই 3 চামচ চিনি নিয়েছি। এরপরে কিছুক্ষণ চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা খুলে নিয়ে আমার ঝরঝরে পোলাও রেডি। চলুন এবার যাওয়া যাক পরের রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে, 4টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো ছোটো করে কেটে নিই। আর এই যে 500 গ্রাম মতো চিকেন, যেটা আমি আগে থেকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে ফ্রিজে 3 ঘন্টা মতো রেখেছিলাম। এবারে কড়াইয়ে দিয়েছি সরষের তেল, গোটা গরম মশলা, গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবারে একটু এখানে চিনি দিয়ে নেব। চিনি দিলে কালারটা একটু লালচে হয়ে আসে। তারপরে পেঁয়াজটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা আর একটু তাড়াতাড়ি ভালো মতো ভাজা হয়ে আসে। এখানে এরপরে আমি অ্যাড করে দেবো টমেটো। কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে। এই যে দেখুন টমেটোটা গলে এসেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো সে আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেন, যার মধ্যে এখানে সমস্ত গুঁড়ো মশলা, বাটা মশলা আর একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে আর আলাদা করে কিছু অ্যাড করার নেই। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দেবো, কারণ একদম শুকনো শুকনো থাকলে পোলাও দিয়ে খেতে একটু অসুবিধা হতে পারে। এই রেসিপিটা ছিল অবশ্য আমার হাজব্যান্ডের। বাস এখানে আমার দই চিকেন রান্না রেডি। রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।